আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের 28 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তাউদ। আল্লাহ নবী যখন দুনিয়াতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, তখন কাফের মুশরিকগণ বিভিন্ন প্রস্তাব আল্লাহর নবীকে দিচ্ছিলেন। এমন প্রস্তাব দিলেন, এক সময় আল্লাহর নবীকে প্রস্তাবটা হলো এরকম যে, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, হে নবী, আমরা আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আপনাকে নবী বলে স্বীকার করতে পারি, তবে আপনাকে আমাদের একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হে নবী, শর্ত হলো এটাই যে আপনি যেহেতু একজন নবী দাবি করতেছেন, বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে যাচাই বাছাই করার পরে আমরা জানতে পেরেছি আসলে আপনার মধ্যে আলাদা একটি মজেজা আছে, তো আমরা স্বীকার করতে বাধ্য হয়েছি। কিন্তু আপনাকে মন থেকে স্বীকার করছি, কিন্তু বাহ্য দিক দিয়ে আপনাকে নবী বলে স্বীকার করতে আমাদের কিছু সমস্যা আছে। সমস্যাটাকে আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা যে শর্তটা বেঁধে দিব, শর্ত হলো এটাই যে আপনার সহবত আমরা নিতে পারি, আপনার পাশে বসতেও পারি, কিন্তু শর্ত হলো একটা, এই যে আপনার সামনে যে কিছু দরিদ্র গরিব মুসলিম থাকে এদেরকে আপনি সরিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। মানে আল্লাহর নবীকে বলা হলো, হে নবী, যে আপনার সামনে কিছু মুসলিম থাকে, কিছু মুসলমান থাকে, কিছু সাহাবা থাকে, তারা একেবারে নিম্ন পর্যায়ের লোক, আপনার পাশাপাশি থাকে বা আপনার পিছনে পিছনে থাকে। এই নিম্ন পর্যায়ের মানুষ আপনার পাশাপাশি থাকে, এরা যেহেতু ওখানে থাকে, আর আমরা তো সমাজের মধ্যে স্বনামধন্য মানুষ, টাকাওয়ালা মানুষ, তো আমরা টাকাওয়ালা মানুষ কিভাবে আপনার সামনে এই যে গরিব মানুষ থাকে, এই গরিব মানুষের সাথে এক কাতারে বসি? কাজেই আপনাকে আমরা শর্ত বেঁধে দিচ্ছি, আপনার পাশে যেতে পারি, আপনার কথা শুনতে পারি, তবে আপনার আশেপাশে যে সকল পা ফাটা মুসল্লি আছে এদেরকে সরিয়ে ফেলতে হবে। প্রস্তাবটা ভালো না খারাপ? খারাপ। এই যে নামাজের মধ্যে আমি আপনি এসেছি, নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, নামাজে দাঁড়ানোর পরে আপনার পাশে যদি পা ফাটা একজন মানুষ মুসল্লি দাঁড়ায়, আপনি কি তাকে সরিয়ে দেওয়ার অধিকার রাখেন? কি রাখা যাবে? এই যে নামাজের মধ্যে এসেছি, এখানে গরিব ধনী কারোর কোনো ভেদাভেদ নেই। এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ এবং এলাকার মধ্যে সবচাইতে গরিব মানুষ দুজনই পাশাপাশি দাঁড়িয়েছে। কারোর মনের মধ্যে যদি এরকম অহংকার থাকে যে আমি হলো টাকাওয়ালা মানুষ আর আমার পাশে দাঁড়িয়েছে সমাজের এই গরিব মানুষ, আমার স্ট্যাটাস না নষ্ট হয়ে গেল, আমার সম্মানটা কমে গেল, তার কি ইবাদত কবুল হবে? আল্লাহর নবীকে এই প্রস্তাবটাই রাখা হলো যে, হে নবী, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আপনাকে নবী বলে মানতে পারি, তবে শর্ত হলো একটাই, শর্ত যে আপনাকে এই যে আপনার সামনে যে সকল হতদরিদ্র গরিব মুসলমান রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনাকে যে প্রস্তাব না রাখা হচ্ছে, আপনাকে যে প্রস্তাবটা রাখা হলো, হে নবী, আপনি খবরদার, আপনি তাদের প্রস্তাব কখনোই গ্রহণ করবেন না। কারণ যে মানুষগুলো আপনার পাশে থাকে এই মানুষগুলা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে স্মরণ করে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ ও নামাজ পড়ে না, আর এলাকার মধ্যে সবচাইতে গরিব মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পেছনে থাকে। মর্যাদা কার বেশি বলেন তো? গরিবের বেশি না ধনীর বেশি? ওর অনেক টাকা থাকতে পারে, কিন্তু ওর মূল্য কি আল্লাহর কাছে আছে? হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বিশাল দেহের অধিকারী মানুষ আল্লাহর সামনে তুচ্ছ একটা পানির ন্যায়, ওর দেহের কোনো মূল্যই নাই। আল্লাহ বললেন, হে নবী, আপনাকে যে কাফেরগুলা যে প্রস্তাব রাখতেছে, প্রস্তাবটা হলো এটাই যে, হে নবী, আপনার দাওয়াত কবুল করতে পারি, আপনাকে গ্রহণ করতে পারি, আপনাকে গ্রহণ করার শর্ত হলো এটাই যে আপনার পাশে যে সকল পা ফাটা মুসল্লি রয়েছে, গরিব নিঃস্ব মানুষ রয়েছে, তাদেরকে সরিয়ে ফেলতে হবে। তার মানে কাফেরদের মনের অহংকার আর ইসলামের মধ্যে কি কোনো অহংকার চলে? কি বলেন, ইসলামে কোনো অহংকার চলে? কিন্তু ইসলামের বাহিরে কিন্তু অহংকার চলে, ধনী গরিব ভেদাভেদ চলে, কিন্তু মুসলমান ইসলামের মধ্যে কোনো ধনী গরিব ভেদাভেদ নাই।